কেমন আছো সবাই? আবারও আমি তোমাদের কাছে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। বড়দিন অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মদিন। যদি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, যে দিন মানুষের মধ্যে মানুষের এই বড়র আবির্ভাব, সেদিনই আমাদের বড়দিন। আর কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের ভাষায় যদি বলি, যদিও আমরা হই হিন্দুর সন্তান, বড়দিনে সুখী তবু খ্রিস্টান সমান। হ্যাঁ, এই দিনটিতে আমাদের যেখানে যেতে খুব ইচ্ছা করে, আজ আমরা চলে এসেছি সেখানে, অর্থাৎ ব্যান্ডেল চার্চে। কিভাবে আসবেন? ব্যান্ডেল হাওড়া, বর্ধমান হাওড়া অথবা নৈহাটি ব্যান্ডেল এইরকম কোনো ট্রেনে ব্যান্ডেল স্টেশনে নেমে অটো বা টোটোতে করে মাত্র 10 মিনিটেই আপনি পৌঁছে যাবেন ব্যান্ডেল চার্চে। একদম গঙ্গার তীরে মনোরম পরিবেশে এই গির্জাটিতে আপনারা একবেলার জন্য হলেও সময় কাটিয়ে যেতেই পারেন। আর বিশেষ করে তো এই শীতকালে মিঠে রোদ গায়ে মেখে গির্জার সামনে এই বাগানটিতে বসে থাকতে ভীষণ ভালো লাগবে। গির্জার সামনের এই বাগানটিতে প্রভু যিশুর জন্ম থেকে শুরু করে পুরো ইতিহাস স্ট্যাচুর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। প্রায় সারা বছরই দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন। তবে ডিসেম্বর জানুয়ারি মাসে তো এখানে মানুষের ঢল নামে, আর ক্রিসমাসের সময় এখানে তিল ধারণের জায়গা থাকে না। চলুন আমরা ছোট্ট করে জেনে নিই এই গির্জাটির ইতিহাস কি। 1599 সালে পর্তুগিজরা সম্রাট আকবরের কাছে অনুমতি নিয়ে এখানে একটি গির্জা তৈরি করেন। কিন্তু 1632 সালে মুঘল সম্রাট শাহজাহান পর্তুগিজদের বসতিতে আক্রমণ করেন। সেখানে একটি ছোট দুর্গও ছিল। পর্তুগিজরা পরাজিত হয় এবং তাদের গির্জা ও কেল্লা ধ্বংস হয়ে যায়। ফাদার জোয়ান ডে ক্রুজকে বন্দি করে আগ্রায় নিয়ে আসা হয়। সেখানে তাকে একটি মত্ত হাতির সামনে ফেলে দেয়া হলো, কিন্তু হাতিটি তাকে পিষে ফেলার বদলে শুঁড়ে করে তুলে পিঠে বসিয়ে নিল। এই ঘটনায় সম্রাট এতটাই চমকে গেলেন, বা এই ঘটনাটি তার এতটাই ভালো লাগলো যে তিনি ফাদার এবং তার অনুগামীদের মুক্তি তো দিলেনই, পাশাপাশি নতুন করে গির্জা তৈরির জন্য করমুক্ত জমি দান করলেন। আশ্চর্য, এখানেই কিন্তু ঘটনা শেষ নয়। যুদ্ধের সময় মাতা মেরির একটি মূর্তি হুগলি নদীতে ভেসে গিয়েছিল। নতুন করে যখন গির্জাটি প্রতিষ্ঠিত হয়, সেই সময় মূর্তিটি হঠাৎ পাড়ে ভেসে ওঠে। মূর্তিটির নাম দেয়া হয় আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েস। গির্জা উদ্বোধনের উদযাপন যখন চলছে, তখন একটি পর্তুগিজ জাহাজের পাল চোখে পড়ে সবার। জানা যায় কিছুদিন আগেই জাহাজটি প্রবল ঝড়ের মুখে পড়েছিল। অবশ্য নাবিকরা বেঁচে ছিলেন। ঝড়ের সময় জাহাজের ক্যাপ্টেন প্রতিজ্ঞা করেছিলেন তিনি প্রথম যে গির্জাটিকে দেখবেন সেখানে জাহাজের প্রধান মাস্তুলটি দান করবেন। ক্যাপ্টেন তার কথা রেখেছিলেন। সেই মাস্তুলটি এখনো কিন্তু গির্জায় রাখা আছে। মাস্তুলকে পর্তুগিজ ভাষায় ব্যান্ডেল বলা হয়। সেই থেকে এই গির্জার নাম ব্যান্ডেল চার্চ। গির্জার উপরের ছাদ থেকে ব্যান্ডেল শহর, পাশে গঙ্গা নদী এবং নদীর উপর জুবিলি ব্রিজ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। ইতিহাসে বহুবার বহু আঘাতও এসেছে এই চার্চের উপরে, ভেঙে পড়েছে এটি মাঝে মধ্যেই। কিন্তু সব মিলিয়ে আজ এই চার্চটি বাংলার পর্তুগিজ জীবনের একটি স্মারক হিসাবে দাঁড়িয়ে আছে। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবারও একটি ভ্লগে আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন কিন্তু।